everyone, welcome back to my channel Love for Journalism or Love for Journalism with Sonia Mani রবিবার ঠিক রাত 9টার সঙ্গে তোমরা। আজ কি বিষয়ে কথা বলবো? আবারও অনেক কোয়েশ্চেন্স তো জমা ছিলই এবং আমার ছোট ছোট ভাই বোনেরা যারা সাংবাদিক হতে চায় তারা ইতিমধ্যেই পাঠাতে শুরু করেছে নানা প্রশ্ন। পুরনো কোয়েশ্চেন্স, নতুন কোয়েশ্চেন্স সবকিছু মিলিয়েই কিন্তু প্রত্যেকটা এপিসোড হবে। আজ কি বিষয়ে কথা বলবো? খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, সেদিকেই আজকে ফোকাস করব। কি কোয়েশ্চেন? আজ এক ছোট বোনের মনে হয়েছে যে দিদি সাংবাদিকতা আমার জন্য এটা আমি কি করে বুঝবো। যদিও এই কোয়েশ্চেনটা শুধু একজনের নয়, অনেক আগে যখন থেকে আমি চ্যানেল শুরু করেছি, ইন্টারভিউ এর পার্ট বা ইন্টারভিউ সিরিজ নিয়ে কথা বলছিলাম, সেই সময় থেকেই কিন্তু আমি দেখেছি যে এই কোয়েশ্চেনটা অনেকবার এসছে এবং লাস্টলি আগের উইকেই এসেছে। এখানে বলতেই হবে যে দিদি, অনেকে এটা বলেছে যে দিদি আমি ভালোবাসি, সাংবাদিক হতে চাই, কিন্তু কি করে বুঝবো যে এটাই আমার জন্য, এই পেশাটা সত্যি আমার জন্য, আমি এখানে সাকসেস পেতে পারি। দেখো বাবা, একটা খুব সহজ কথা বলতে পারি যে সাকসেস পেতে পারি, এটা কি সত্যি এরকম আগে থেকে বলা যায়? মানে আমরা কেউ অ্যাস্ট্রোলজার নই, অন্তত আমি আমার কথা বলছি আর কি। যদি প্যাশন থাকে, যদি ক্যালকুলেশন একটু করা যায়, ঠিক সেরকম ভাবে আমার মনে হয় যে আমার যদি এই কাজটার উপর ভালোবাসা থাকে, ডেডিকেশন থাকে, প্যাশন থাকে, তাহলে আমি ঠিক সাকসেস পাবো। কেন পাবো না? যদি কথায় থাকে যে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, তাহলে তো ডেডিকেশনও অবশ্যই সাকসেস দিতে পারে। তো এই বিষয়ে আজ আমি বেশ কয়েকটা পয়েন্ট তোমাদেরকে বলবো, যে পয়েন্টগুলোয় তোমরা বুঝতে পারবে যে আদৌ কি সাংবাদিকতা তোমার জন্য, আদৌ কি সাংবাদিকতার পেশা তোমার জন্য, এই পেশাটা তুমি ভালোবাসো কিন্তু পেশার নেশাটা কি তোমার রয়েছে, এই কথা আমি আগেও বলেছি। কিন্তু আজ বেশ কয়েকটা পয়েন্ট নম্বর 1, কি করে বুঝবে যে তুমি একজন জার্নালিস্ট হতে পারবে ভবিষ্যতে? কারণ আগে থেকে বেশ কিছু গুণ থাকা দরকার, যে গুণগুলোর উপর বেস করেই এগিয়ে যাওয়া যাবে। তো এই গুণগুলোর মধ্যে প্রথম গুণ আমি বলতে চাইবো যে তুমি কি কৌতূহলী। দেখো, কৌতূহলী মানে এরকম নয় যে ও কি করছে, ওর বাড়িতে কি হচ্ছে, এই কৌতূহল নয়। কৌতূহল মানে হচ্ছে তোমার জানার ইচ্ছে, তোমার কিছু দেখছো যেটা নিউজের অ্যাঙ্গেল থেকে হতে পারে, মানে কোনো খবর, কোনো রাস্তাঘাটে কিছু হলো, কোনো সেই ধরনের কৌতূহল। মানে এটা কিন্তু পিএনপিসির কৌতূহল নয়, সেই রকম, মানে তুমি কি সেই রকম ভালো কৌতূহলী, সেইটা মাথায় রাখতে হবে আর কি। জোকস অ্যাপার্ট, তুমি কি কৌতূহলী সেটা তোমাকে দেখতে হবে। তাহলে কিন্তু এটা একটা বড় গুণ জার্নালিস্টের, যে সে তার কৌতূহল রয়েছে কিনা। কারণ কৌতূহল না থাকলে তোমার খবরের উপরেও কৌতূহল থাকবে না স্বাভাবিকভাবে। তো আরো বেশ কয়েকটা পয়েন্ট এরকম রয়েছে। সাহসীর বিষয়টা, সাহসী, তুমি কি সাহসী? মানে অন্যের বিপদ দেখলে তুমি কি ঝাঁপিয়ে পড়ো? মানে সাহসী মানে তোমার এক্ষুনি মনে হয় আমি প্রচন্ড সাহসী দিদি, না, এরকম নয় ব্যাপারটা হচ্ছে তুমি কি অন্য কেউ তোমার চোখের সামনে যদি একজন বিপদে পড়ে, তাহলে কি তুমি সেই সময় কিছু না ভেবে ঝাঁপিয়ে পড়বে? এই ধরনের বেশ কিছু বিষয়, মানে সেই দিক থেকে সাহসী। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। যেহেতু আমি পরপর পয়েন্ট গুলো ফোকাস করবো, আমি তাই খুব শর্টে বিষয়গুলো বলে বেরিয়ে যাচ্ছি, কারণ ভিডিওটা লেন্দি করতে চাই না। আমি চাই যে যতটুকু তোমরা শুনছো সেটা একদম তোমাদের জন্য ফ্রুটফুল হোক এবং পুরোটারই একটা ইম্প্যাক্ট থাকুক। তো থার্ড পয়েন্টে আসি, এবং আরেকটা বিষয় আমি বলবো থার্ড পয়েন্টে আসার আগে, এই যে কৌতূহলী, এটার বলার আরেকটা কারণ হচ্ছে তোমার কি নতুন নতুন ঘটনা সেগুলো জানতে ভালো লাগে, এটা একটা বড় বিষয়। এবং সাহসীর কথাটাও কেন বললাম, তার কারণ এক তো তুমি অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ছো কিনা সেটা একরকম সিচুয়েশন, তাহলে হচ্ছে যে কোনো ঘটনা, যে কোনো ক্ষেত্রে তুমি সেই স্ট্রেংথটা দেখাবে, তুমি সেই সাহসটা দেখাবে, তুমি সেই কারেজটা দেখাবে যে এই খবরটা করতে গেলে, ধরো আমরা প্রত্যেকে অনেকে এরকম রয়েছি যারা ঝুঁকি নিয়ে খবর করতে হয়, যারা রিপোর্টার, স্পেশালি যারা বাইরে বেরোয়, ফিল্ড ওয়ার্ক করে। এখন যদিও দুটোই সেম, অ্যাঙ্কারিং, রিপোর্টিং সবটাই সেম হয়ে গেছে, বাট স্টিল যারা ফিল্ডে যাচ্ছে
তারা কতটা ঝুঁকির সঙ্গে কাজ করছে, সব খবর নয়, বিভিন্ন খবর এরকম থাকে। তো সেই ক্ষেত্রে সেই কারেজটা কি তোমার রয়েছে, সেই সাহসটা কি তোমার রয়েছে? তুমি কি সত্যিটা বলার সাহস রাখো? এটাও একটা বড় পয়েন্ট। এবার থার্ড পয়েন্টে আসি, তুমি লিখতে ভালোবাসো, বলতে ভালোবাসো। দেখো, শুধু বলতে ভালোবাসি যদি হয় তাহলে বিষয়টা নয়, তুমি লিখতেও ভালোবাসো কি? কারণ ইকুয়ালি তোমাকে লেখার দিকটাতেও ফোকাস করতে হবে যে তুমি লিখতে ভালোবাসো কিনা, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই থার্ড পয়েন্টও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে লিখতে ভালোবাসি কিনা আমি, বলতে ভালোবাসি, লিখতে ভালোবাসি না। না, আমি লিখতেও ভালোবাসি, আমি বলতেও ভালোবাসি। ফোর্থ পয়েন্ট, তুমি কি অন্যের সমস্যা দেখতে পাও? মানে অন্যের সমস্যা তুমি নিজেকে তার জায়গায় রাখতে পারো, রেখে কি ব্যাপারটা বোঝার চেষ্টা করো যে সেই কতটা সমস্যার মধ্যে রয়েছে, কি সমস্যা হচ্ছে তার ভাবার চেষ্টা করো। দেখো, যে কটা পয়েন্ট বলছি একটা একটার সঙ্গে কিন্তু ইন্টারলিঙ্কড, তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে সব সময়। আর এরপর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় রয়েছে। কি সেই ইম্পর্টেন্ট বিষয়? সেটা হচ্ছে, তুমি কি প্রতিদিন কিছু শিখতে চাও, নতুন নতুন কিছু এক্সপ্লোর করতে চাও? তার কারণ জার্নালিজম এমন একটা বিষয়, জার্নালিস্ট এমন একটা পেশা যেখানে তুমি প্রতিদিন শিখতে পারবে, এবং সেটা সব ক্ষেত্রেই। যেহেতু আমি আজকে জার্নালিজম নিয়ে কথা বলছি, তাই আমি এই বিষয়টা বলছি। প্রতিদিন নতুন নতুন কিছু জানতে পারবে। প্রতিদিন তুমি ভাবো, ইচ এন্ড এভরি ডে নতুন নতুন খবর আসছে। খবরের রিপিটেশন বা সেটা কতটা হয়? তখনই হয় যখন খবরের ফলো আপ থাকে। কিন্তু নতুন নতুন খবর, নতুন নতুন কিছু ঘটছে গোটা পৃথিবী জুড়ে, এবং সেগুলো তুমি জানতে পারছো। তার জন্য তোমার পড়ার ইচ্ছেটাও ইকুয়ালি থাকতে হবে। সিক্সথ পয়েন্ট, যেটা শুধু লিখতে ভালোবাসি, বলতে ভালোবাসি না, আমি কি পড়তেও ভালোবাসি? তো এই 6টা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। কি কি পয়েন্ট? আমি কি কৌতূহলী, আমি কি সাহসী, আমি কি পড়তে ভালোবাসি, আমি কি লিখতে বা বলতে ভালোবাসি, আমি কি অন্যের সমস্যাটা দেখতে পাই, আমার কি প্রত্যেক দিন নতুন নতুন কিছু শেখার ইচ্ছে রয়েছে। এই পয়েন্টগুলো যদি থাকে, এই গুণগুলো যদি আমার মধ্যে থাকে, তাহলে ডেফিনেটলি আমার মধ্যে জার্নালিস্ট হওয়ার সব গুণ না থাকলেও অনেক গুণ রয়েছে। তাও যদি ধরে নি যে প্রথম তুমি কিভাবে বুঝবে, যেটা তোমাদের প্রশ্ন, যে আদৌ কি এই পেশাটা আমার জন্য, এই 6টা গুণের মধ্যে যদি 4টে গুণ অ্যাটলিস্ট তোমার থাকে, বাকি 2টো গুণ তুমি নিজেকে তৈরি করে নিতে পারবে। কিন্তু বাবা, এই অ্যাটলিস্ট 4টে গুণ এর মধ্যে থাকতেই হবে। তাহলেই তুমি বুঝতে পারবে যে ভবিষ্যতে তুমি সাংবাদিক হতেই পারো, মানে সাংবাদিকতাকে তুমি বেছে নিতেই পারো। সো আজকের এই ভিডিওটা আর লেন্দি করবো না। কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলো না। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আগামী রবিবার ঠিক রাত 9টার সময়। এবং তোমরা তো বিভিন্ন শর্টস দিতে বলছো, ছোট ছোট শর্টস এর মাধ্যমে আমি বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করছি তোমাদের সঙ্গে। প্রত্যেকে ভালো থেকো। আবারও দেখা হচ্ছে আগামী রবিবার, আর এর মাঝে শর্টসে তো দেখা হচ্ছে। টাটা।